ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। ব্রিটিশদের সাবেক উইকেটকিপার সারা টেইলরকে নিয়ে চলছে আলোচনা। আগামী নিউজিল্যান্ড সিরিজে ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই সাবেক নারী ক্রিকেটার। প্রথম নারী কোচ হিসেবে এর মাধ্যমে বড় কোনো খেলায় ইংল্যান্ড পুরুষ দলের ইতিহাস গড়লেন ৩৬ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন সারা। নারী ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা উইকেটকিপার হিসেবেও ধরা যায় তাকে। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন তিনি। এটি প্রথম নয়, পুরুষদের ক্রিকেটে কোচ হিসেবে আগেও কাজ করেছেন সারা। সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব, ম্যানচেস্টার অরিজিনালস এবং ইংল্যান্ড লায়ন্স দলের কোচ ছিলেন তিনি। গত শীতেও ইংল্যান্ড লায়ন্সের কোচিং স্টাফে ছিলেন তিনি। ইংল্যান্ড পুরুষ ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি টেইলরকে নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানান, সারা নিজের কাজে সেরাদের একজন। অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে দারুণ কাজ করেছে। তারা দুইজনই তার প্রশংসা করেছে। বর্তমান ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করা এই সুযোগ এসেছে টেইলরের সামনে। তবে ভবিষ্যতেও তাকে ইংল্যান্ড দলের সঙ্গে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রব কি। আগামী ৪ জুন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ভয়াবহ অ্যাশেজ ব্যর্থতার পর এটি হবে ইংল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং কোচ না থাকা এবং গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিসের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ব্রিটিশরা। সেই প্রেক্ষাপটে টেইলরের অন্তর্ভুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা যাচ্ছে। টি-20 বিশ্বকাপের পর বিরতিতে থাকা প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম ২৫ মে থেকে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। এছাড়া সাবেক কিউই পেসার টিম সাউদি নিউজিল্যান্ড সিরিজে বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।